বান্দা কাঁদতে কাঁদতে বন্ধুর কাছে চলে যাবে, বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধুরে আজকে বিপদে পড়ে গিয়েছি কিয়ামতের ময়দানে। দুনিয়াতে বেঁচে থাকাকালীন তোমার সঙ্গে আমার কত না ভালো সম্পর্ক ছিল, এমনকি রক্তের সম্পর্ক থেকেও তোমার সাথে ভালো একটা সম্পর্কে ছিল। তুমি যেখানে যেতে আমাকে নিয়ে যেতে, তুমি যা খাইতে আমাকে খাওয়াইতাম, তোমার যেটা করতে ইচ্ছা করতো আমাকে ডাকতে, এমন তোমার অন্তরঙ্গ বন্ধু আমি ছিলাম। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ মুক্তিপণ চাই, তুমি কি আমাকে একটু দিবা? বন্ধু বলবে, না, আজকে আমি নিজেই বাঁচতে পারি না, কিভাবে তোমাকে আল্লাহ পাকের দরবার থেকে বাঁচাবো? না, আমি পারবো না। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোকে কি বলেছিলাম তোর বন্ধু তোকে দেবে না, তারপরেও গেলি। বান্দা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ বন্ধু দেয় নাই, কিন্তু আমার আরো মানুষ আছে, আমি তাদের কাছে যাব। আল্লাহ বলবে, যা, তোকে সুযোগ দিলাম। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিনকে অপরাধীর চোখটা, অপরাধীর মাথাটা নিচু হয়ে যাবে কানতে কানতে, এমনকি নিজের সন্তানের কাছে যাবে সন্তানকে মুক্তিপণ দেওয়ার জন্য। পৃথিবীতে যে সন্তানের জন্য আমি আপনি সব কিছু করলাম, এমনকি আমি আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, বা আবার আমার মেয়েকে আমি যেই পরিমাণে ভালোবাসি, যেই পরিমাণে মহাব্বত করি, সন্তানের জন্য বাবাই পৃথিবীতে সব কিছু ত্যাগ করতে রাজি। এমনকি সন্তানকে এত মহাব্বত করে, মেয়েকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, যদি বলা হয় বাংলাদেশ তামাম আপনাকে লিখে দেব, আপনার সন্তানকে হত্যা করুন, মেরে ফেলুন, কোনো পিতা কিন্তু পারবে না, এমনকি আমি নিজেও পারবো না। আমাকে যদি অফার দেওয়া হয় যে ভাই আপনার মেয়েকে আপনি যদি হত্যা করেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকা দেব, অথবা গোটা বাংলাদেশ আপনার নামে লিখে দেব, সম্ভব নয়। কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যেই সন্তানের জন্য আমি আপনি সব থেকে বেশি কষ্ট স্বীকার করলাম, কিয়ামতের ময়দানে ওই সন্তান কিন্তু মুক্তিপণ হবে না। আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা। আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা কি হলো, সন্তানও দিল না, বন্ধুও দিল না, সন্তানও দিল না। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আরো জায়গা আছে, আমি সেখানে যাব। বলবে, যাও। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يسأل حميم حميما
يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كره من أميره شيئا فليصبر فإنه من خرج من السلطان شيطا مات ميتة جاهلية رواه بخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا ورسولنا محمد. اللهم صل على কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুকর, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় যে সত্যই তুমি পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশফিয়ানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে আমাকে আপনাকে একত্রিত করেছেন। সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় প্রত্যেকেই সমস্বরে কণ্ঠকে ছেড়ে দিয়ে আওয়াজ করে মালিকের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানবমণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি, সরকার দো আলম আশরাফুল আম্বিয়া,
জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত এলাকাবাসী, পবিত্র জিলহজ মাসের তৃতীয় জমায় আজকে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের আমাদের সমস্ত ইবাদত বন্দিগিগুলা কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়ে নিচ্ছে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা মাআরিজের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর ওপরে বাস্তবমুখী কিছু কথা হবে, কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের আয়াতের এই কথাগুলা, বাস্তব কথাগুলা আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে নিচ্ছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্ব নবীজিকে কোরআনুল কারীম নামক একটি কিতাব দিয়েছেন, আর এই কিতাবের প্রত্যেকটি কথা সত্য, যার মধ্যে কোনো মিথ্যা নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বিশ্ব নবীজিকে সঠিক পথ ও হকের পথের দিশা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খায়িবিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে রাসূল আমি আপনার উপরে হক সহকারে, সত্য সহকারে একখানা কিতাব নাজিল করেছি, যাতে করে লিতাহকুমা বাইনান নাস, এই পৃথিবীর মানুষদেরকে আপনি সরল সঠিক সোজা রাস্তাগুলা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। ওয়ালাম তাকুল লিল খায়িবিনা খাসীমা, আর এই কোরআনটা হচ্ছে বিধান। জনগণ যখন, মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন কষ্টের কথাগুলা, ব্যথাগুলা নিয়ে আপনার সামনে উপস্থিত হবে, তখন আপনি এই কোরআন থেকে মানুষদেরকে সত্যের পক্ষের ফায়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। তবে আমানতের খেয়ানতকারীদের পক্ষ নিয়ে কখনো হে রাসূল লিল খায়িবিনা খাসীমা, আমানতকারীদের, যারা আমানতের খেয়ানত করেছে, এদের পক্ষ নিয়ে কখনো আপনি ঝগড়া করবেন না। আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীতে হক সহকারে, সত্য সহকারে একটি কিতাব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে সরল কথা, সৎ কথা, ভালো কথা, মন্দ কথা, কর্কশ কথা, আকর্ষণমূলক কথা, যেই কথাগুলো আছে, একটি কথাও কি মিথ্যা না সত্য? জোরে বলেন তো। সব কথা সত্য। সেটা কষ্টদায়ক হতে পারে, সেটা আমার আপনার মনকে উৎফুল্লিত করতে পারে, আনন্দ দিতে পারে, সব কথাগুলাই সত্য। এই কিতাবের একটি কথাও মিথ্যা নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সূরাতুল মাআরিজের মাধ্যমে তিনি সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা হবে এমন, যেই কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহ পাকের দরবার থেকে জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তারা কাঁদতে থাকবে এবং কেঁদে কেঁদে বলবে, আল্লাহ
আজকে তো তোমার দরবারে আমি অপরাধী হয়ে উঠেছি, অন্যায়কারী হয়ে উঠেছি, সুতরাং আমি যদি তোমাকে কিছু মুক্তিপণ দিতে পারি তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে আজকে মুক্তিপণ দিলে তোমাকে ছাড়া হবে না, কারণ পৃথিবীতে যা কিছু করেছো, ভালো করেছো মন্দ করেছো, আজকে সব কিছুর বিচার এবং হিসাব হবে। বান্দা তখন আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, বলবে আল্লাহ আমাকে এতটুকু সুযোগ দেওয়া হোক, এই পৃথিবীতে আমার বন্ধু ছিল, আমার মা ছিল, আমার সন্তান ছিল, আমার নেতা নেত্রী ছিল, পৃথিবীতে যখনই বিভিন্ন সমস্যায় পড়ে যেতাম যারা ক্ষমতা দিয়ে আমাকে টিকিয়ে রাখতো তারা আমার আছে, এমনকি নিজের সন্তান পর্যন্ত আছে। একটি মানুষ হলেও আজকে তোমার দরবারে মুক্তিপণ দিয়ে কিয়ামতের ময়দানে আমি বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আফসোস দেখে, কান্না দেখে বান্দাকে একটু সুযোগ দিয়ে দেবেন। বান্দা এবার কাঁদতে কাঁদতে চলে যাবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। আল্লাহু আকবার। বান্দা এবার কাঁদতে কাঁদতে বন্ধুর কাছে চলে যাবে। হামিমুন হামিমা। বান্দা কাঁদতে কাঁদতে বন্ধুর কাছে চলে যাবে, বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধুরে আজকে বিপদে পড়ে গিয়েছি কিয়ামতের ময়দানে। দুনিয়াতে বেঁচে থাকাকালীন তোমার সঙ্গে আমার কত না ভালো সম্পর্ক ছিল, এমনকি রক্তের সম্পর্ক থেকেও তোমার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। তুমি যেখানে যেতে আমাকে নিয়ে যেতে, তুমি যা খাইতে আমাকে খাওয়াইতাম, তোমার যেটা করতে ইচ্ছা করতো আমাকে ডাকতে, এমন তোমার অন্তরঙ্গ বন্ধু আমি ছিলাম। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ মুক্তিপণ চাই, তুমি কি আমাকে একটু দিবা? বন্ধু বলবে না, আজকে আমি নিজেই বাঁচতে পারি না, কিভাবে তোমাকে আল্লাহ পাকের দরবার থেকে বাঁচাবো না, আমি পারবো না। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোকে কি বলেছিলাম তোর বন্ধু তোকে দেবে না, তারপরেও গেলি। বান্দা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ বন্ধু দেয় নাই, কিন্তু আমার আরো মানুষ আছে, আমি তাদের কাছে যাব। আল্লাহ বলবে, যা তোকে সুযোগ দিলাম। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিনকে অপরাধীর চোখটা, অপরাধীর মাথাটা নিচু হয়ে যাবে কানতে কানতে, এমনকি নিজের সন্তানের কাছে যাবে সন্তানকে মুক্তিপণ দেওয়ার জন্য। পৃথিবীতে যে সন্তানের জন্য আমি আপনি সব কিছু করলাম, এমনকি আমি আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বা আবার আমার মেয়েকে আমি যেই পরিমাণে ভালোবাসি, যেই পরিমাণে মহাব্বত করি, সন্তানের জন্য বাবাই পৃথিবীতে সব কিছু ত্যাগ করতে রাজি। এমনকি সন্তানকে এত মহাব্বত করে, মেয়েকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, যদি বলা হয় বাংলাদেশ তামাম আপনাকে লিখে দেব আপনার সন্তানকে হত্যা করুন, মেরে ফেলুন, কোনো পিতা কিন্তু পারবে না, এমনকি আমি নিজেও পারবো না। আমাকে যদি এই অফার দেওয়া হয় যে ভাই আপনার মেয়েকে আপনি যদি হত্যা করেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকা দেব, অথবা গোটা বাংলাদেশ আপনার নামে লিখে দেব, সম্ভব নয়। কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যেই সন্তানের জন্য আমি আপনি সব থেকে বেশি কষ্ট স্বীকার করলাম, কিয়ামতের ময়দানে ওই সন্তান কিন্তু মুক্তিপণ হবে না। আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা। আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা কি হলো, সন্তানও দিল না, বন্ধুও দিল না, সন্তানও দিল না। এইবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আরো জায়গা আছে, আমি সেখানে যাব। বলবে, যাও সাহিবাতিহি ওয়া আখি। বান্দা এবার তার নিজের স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর মহাব্বতে পড়ে দুনিয়ার সব ইবাদত বন্দেগীগুলো আপনি ভুলেছেন,
গহনা বানানোর জন্য ইনকামের প্রয়োজন, নামাজের সময় নাই। বাড়ি বানানোর জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য পৃথিবীতে কত কষ্ট স্বীকার করলেন, অথচ সেই স্ত্রী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কিন্তু মুক্তিপণ হবে না। আল্লাহ পাক পরের শব্দ দিয়েছেন, ও আখি, প্রত্যেকটি অপরাধীরা তার ভাইয়ের কাছে যাবে মুক্তিপণ হওয়ার জন্য। ভাই, একটু আল্লাহর দরবারে আমার কাছে সুপারিশ করো, তুমি শুধু মুক্তিপণ হও, আল্লাহর কাছে আমি ক্ষমা পেয়ে যাব। আল্লাহ পাকের দরবারে বান্দা আবারও তাকাবেন, বলবেন, বান্দারে কি হলো তোর, কোথাও তো পাইলি না। সঙ্গে সঙ্গে বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, অফাসিলাতি হিল্লাতি তোবি, আল্লাহ আমার জাতি আছে, আমার গোষ্ঠীর মানুষ আছে, আমি তাদের কাছে যাব। আল্লাহ বলবে, যা। প্রত্যেকটি অপরাধী জাতির মানুষদেরকে কাছে আল্লাহ পাক যাওয়ার সুযোগ করে দেবেন, গোষ্ঠীর মানুষদের কাছে যাওয়ার সুযোগ করে দেবেন। কেউ মুক্তিপণ হবে না, বান্দাকে বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে, বান্দারে তোর কি হলো? ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বান্দা বলবে, আল্লাহ শেষ আমি এমন একটা ব্যক্তির কাছে যেতে চাই, যেই ব্যক্তি এই পৃথিবীতে নেতৃত্ব দিত, আমাকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করত, যেই ব্যক্তি আমার গার্জিয়ান ছিল, দুনিয়ার অভিভাবক ছিল, বিভিন্ন সমস্যায় বললে ক্ষমতা দিয়ে যে আমাকে বাঁচাতো, আমি তার কাছে যাব। আমান ফিল আরদি সুম্মা ইউনজি, আল্লাহ পাক বলবে, বান্দা যা। বান্দা যখন যাবে, সেও তাকে সাহায্য করতে পারবে না। বান্দা আফসোস করে মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে কান্না আরম্ভ করবে, আল্লাহ দুনিয়াতে এমন অপরাধ করেছি, হাজারো কথা শুনেছি, কিন্তু অপরাধের কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, ও বান্দা কখনো নয়, তোমার মুক্তিপণ হবে না, তোমাকে মাফ করা হবে না, অবশ্যই তোমাকে ইন্নাহা লাযা, তোমাকে লাযা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। জাহান্নাম একটি, জোরে বলেন কয়টি? কিন্তু জাহান্নামের দরজা 7টি। কয়টি জোরে বলেন? 7টি। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন জাহান্নাম একটি, কিন্তু জাহান্নামের দরজা হচ্ছে 7টি। এক একটি দরজার এক এক নাম। যে যেই অপরাধ করেছে, সেই অপরাধ করার কারণে আল্লাহ পাক তাকে সেই দরজা দিয়ে সেই জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ পাক লাজার কথা কেন বললেন? লাজা হচ্ছে এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে ঢুকলে সর্বপ্রথম মানুষের চামড়াগুলা ছিলে পড়ে যাবে। আগুনে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চামড়াটা নাজ্জাআতাল লিশাওয়া। আল্লাহ পাক বলেন জাহান্নামের লাজার ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে বান্দার চামড়াগুলা গলে পড়ে যাবে। এই পৃথিবীতে আমরা দেখেছি হাজারো শাস্তি পাওয়ার পরে, অপরাধ করার পরেও তাকে ফাঁসি দিয়েছে, বা তাকে হত্যা করেছে, গুলি করেছে, বা অন্ধকারে ঘরের মধ্যে রেখেছে, বা কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কাউকে হত্যা করেছে, চাকু দিয়ে টুকরা টুকরা করে কেটেছে। কিন্তু পৃথিবীতে এমন শাস্তি আমি কখনো দেখি নাই, বা আপনারাও দেখেন নাই, কোনো মানুষের চামড়া তোলা হবে। এমন শাস্তি দেখেছেন কেউ যে চামড়া তোলা হয়? শুধুমাত্র অল্প একটু চামড়া যদি শরীর থেকে উঠে যায়, ওই জায়গায় কি পরিমাণে ব্যথা হয় আমি আপনি কিন্তু বুঝতে পারি। আল্লাহ পাক বলেন জাহান্নামে লাজার ভিতরে ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার সমস্ত শরীরের নাজ্জাআতাল লিশাওয়া, চামড়াগুলা সর্বপ্রথম খুলে ফেলবে। আল্লাহু আকবার। কথাটা কত সহজভাবে বললাম, কিন্তু সহজভাবে নিলে হবে না। চামড়া খুলে পড়ে যাবে, শরীর থেকে সব থাকবে, গোশত থাকবে, রক্ত থাকবে, চামড়াগুলা আগুন খুলে ফেলে দেবে। কি পরিমাণে কষ্ট হতে পারে!
আর আল্লাহ পাক এই পৃথিবীতে লাজা নামক জাহান্নামের ভিতরে কাদেরকে ঢোকাবেন? যারা এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের প্রতি অবিচার করেছে, মানুষ হয়ে যারা মানুষের প্রতি জুলুম করেছে, মানুষ হয়ে হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য ধর্মের, যে মানুষ বলে যদি ওই ব্যক্তি বিবেচিত হয়, ওই ব্যক্তি যদি মানুষ বলে বিবেচিত হয়, সে মুসলমান নাও হতে পারে, ওই ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, আল্লাহ তাকে লাজা নামক জাহান্নামের ভিতরে ঢোকায়া দেবে। আল্লাহু আকবার। সূরা রহমান যখন নাজিল হচ্ছিল, বিশ্ব নবীজির উপরে সূরা আর রহমান নাজিল হচ্ছিল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজির উপরে সূরা রহমান নাজিল হলো। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা যারা আছো, কে আছো, সূরা রহমান তেলাওয়াত করে আমি নবীজিকে শোনায়া খুশি করতে পারবে? হঠাৎ করে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা রহমান তেলাওয়াত করতে লাগলেন। হঠাৎ করে আবু জেহেল দূর থেকে দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের ওপরে, কানের ওপরে একটা জোরে করে ঠাসি দিলেন, আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান থেকে বেয়ে বেয়ে রক্ত গলে গলে পড়ে নিচের দিকে টপ টপ করে পড়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আবু জেহেল রে, তুমি আমাকে কেন থাপ্পড় মারলে কানের উপরে? এই কানের উপরে থাপ্পড় মারার কারণে কান থেকে রক্ত বের হয়ে গেল। কান আগের মতো আর সুন্দর হবে না, ভালোভাবে আমি শুনতে পারবো না। আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ভাতিজা মুহাম্মাদের কোরআন, জাদুকরি কোরআন, বানানো কোরআন তুমি আমার সামনে তেলাওয়াত করতেছ, বানোয়াট কথা, যেটা আমি আবু জেহেলের সহ্য হয় না। এই কথা যখন আবু জেহেল বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ওরে আবু জেহেল, তুমি আজকে আমাকে একটা থাপ্পড় মেরেছ। আমি বলে দিচ্ছি, আজকে নবীজিকে সামনে সাক্ষী রেখে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাকে দুইটা থাপ্পড় মেরে তোমার দুইটা কান নষ্ট না করে দেব, ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়া থেকে মৃত্যু হবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বললেন, আবু জেহেল ওখান থেকে চলে গেল। আবু জেহেলকে যখন বদরের ময়দানে যখন মারা হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ যুদ্ধ করতে করতে আবু জেহেলের কাছে গিয়েছে, পায়ের নিচে পড়েছে, বলতেছে, কে? বলে, নেতা তুমি? বলে, হ্যাঁ। বলে, তুমি নিচে পড়ে আছো, তুমি এত বড় নেতা, তোমার এত ক্ষমতা, তোমার এত বাহিনী, এত অস্ত্রের ক্ষমতা, এত পাওয়ার, ওর নেতা মাটির নিচে পড়ে আছো। তোমার কি ওই দিনের কথা মনে আছে যেই দিন আমি সূরা রহমান তেলাওয়াত করেছিলাম? আর সূরা রহমান তেলাওয়াত করার কারণে আমার কানের উপরে থাপ্পড় মেরে আমার কানটাকে নষ্ট করে দিয়েছিলে। ওরে আবু জেহেল, আজকে প্রতিশোধ কিন্তু আমি নেব, তোমাকেও আজকে থাপ্পড় মারা হবে। শুধু থাপ্পড়ই মারবো না, তোমার কল্লাটা আলাদা করে দ্বিখণ্ডিত করে নবীজির দরবারে তোমার কল্লাটা পৌঁছায় দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আবু জেহেল রে, তোমার কল্লা যদি আমি কেটে বিশ্ব নবীজির পায়ের গড়ে যদি আমি হাজির করতে পারি, নবীজি খুশি হয়ে যাবেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করবেন। ওরে আবু জেহেল, তোমাকে এখনো সময় দিচ্ছি, তুমি যদি কালেমা পড়ো তাহলে এই মুহূর্তেই তোমাকে ছেড়ে দেব। আবু জেহেল বলে, না, ওই মুহাম্মাদের কালেমা আমি পড়ব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ দ্বিতীয়বার আবু জেহেলকে বলেন, আবু জেহেল, তোমাকে আবারও সুযোগ দিচ্ছি, তুমি কালেমা পড়ো। আবু জেহেল বলে, না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এই ধর্মকে আমি গ্রহণ করব না, মিথ্যা ধর্ম নিয়ে এসেছে, বানোয়াট কথা নিয়ে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমাকে তিনবার সুযোগ দিলাম, তুমি ইসলামকে কবুল করলে না, ঈমান আনলে না।
ওরে আবু জেহেল, তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না, এখনই তোমাকে আমি হত্যা করব। আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যখন আমার কল্লাটা কাটবে অবশ্যই বড় করে কাটবে, যাতে করে দুনিয়ার মানুষ দেখে বোঝে যে এটা নেতার মাথা। শয়তান মারা যাচ্ছে, তাও শয়তানি কমে না। বলে যখন কল্লা কাটবে বড় করে কাটবে, যেন ধর দেখে বোঝে যে এটা নেতার মাথা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কানের উপরে তরবারি দিয়ে এক আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কান ছিঁড়ে মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রশি দিয়ে এবার আবু জেহেলের কানের মধ্যে ছিদ্র করে রশি দিয়ে বাঁধলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চেষ্টা করতেছেন টেনে টেনে নবীজির দরবারে নেওয়ার জন্য। দেখে শয়তানের মাথায় এত ভারী হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ টেনে টেনে নিতে পারছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার দ্বিতীয় কান এবার আবার ছিদ্র করলেন, কারণ আল্লাহ পাক বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। আল্লাহ পাক হত্যার বিধান দিয়েছেন, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পাও। এই পৃথিবীতে কেউ যদি কারো থেকে কারো হাত কেটে নেয়, তারও দুইটা হাত কাটা হবে। এই পৃথিবীতে কেউ যদি কারো একটা চোখ কানা করে দেয়, তার দুইটা চোখ অন্ধ করা হবে। এই পৃথিবীতে কেউ যদি কারো পা ভেঙে দেয়, আল্লাহ পাক এটা নিজে দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পাক তার দুইটা পাওকে ধ্বংস করে দেবেন। আল্লাহু আকবার বললেন না? নাকি আল্লাহ ভুলে যায়? জোরে বলেন। আমি আপনি যে অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ মনে হয় ভুলে গিয়েছে নাকি? পাই টু পাই প্রতিশোধ আল্লাহ পাক নেবেন। সেদিনকে আল্লাহ পাকের দরবারে কথা বলার মতো কারো সাহস থাকবে না। একটা কানের উপরে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে সর মেরে রক্ত বের করেছিল সূরা রহমান তেলাওয়াত করার কারণে। কিন্তু একটা কান ছিদ্র করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন রশি দিয়ে বেঁধেছে, রশি দিয়ে বাঁধার পরে তার মাথা দেখে নড়ে না, শয়তানের মাথা ওখানে পড়ে থাকে, এত ওজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তরবারি দিয়ে দ্বিতীয় কান ছিদ্র করলেন। দ্বিতীয় কান ছিদ্র করে দুইটা কানে দড়ি পেঁচায়া দড়ি বেঁধে আব্দুল্লাহ ইবনে মাসউদ টানতে টানতে বিশ্ব নবীজির দরবারে আবু জেহেলের মাথা নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা শুধু ঘটনা বলার উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা। এই পৃথিবীতে কেউ যদি বিনা কারণে কোনো অপরাধ নাই, অন্যায় নাই, যদি কাউকে জুলুম করে, সে যদি মানুষ হয়, আল্লাহ পাক তার উপরে প্রতিশোধ নেবেন। দুনিয়াতে যদি নাও নেয়, আখেরাতে নেবেন। আল্লাহ পাক ছেড়ে দেন, কিন্তু ছাড় দেয় না। আল্লাহ ছাড় দেয়? জোরে বলেন। আল্লাহ পাক সামান্য সময়ের জন্য ছেড়ে দিয়েছে, কর ঘুড়ি ছেড়ে দিয়েছে, সুতা দিয়েছে, দূর পর্যন্ত লাভ পারা দরকার, লাভ পার, বাহাদুরি করার দরকার, বাহাদুরি কর, যত দূর পর্যন্ত ক্ষমতা দেখানোর দরকার দেখা। কিন্তু মনে রাখিস, একদিন কিন্তু আমি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? জবাব দেওয়া লাগবে না? একদিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুখটাকে লুকায়া বের হতে চাইবে। অপরাধীকে জাহান্নামের লাজ তাকে বারবার টেনে ধরবে, জাহান্নামের মধ্যে রাখবে। কারণ তার চামড়াটাকে পোড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অপরাধ করার কারণে আল্লাহ পাক তার জাহান্নামের ভিতরে চামড়াটা পোড়ায় দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জামা ফাআওয়া। দুই নম্বরে যেই ব্যক্তি অপরাধ করেছিল, এই পৃথিবীতে মাল জমা করত আর মালগুলা আগলে রাখত, কখনো আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় দেয় না। এই সম্পদ যেন কখনো কমে না যায়, সম্পদগুলো অর্জন করার জন্য, অর্জিত করার জন্য। আজকে আমার আপনার জীবনে, আমার আপনার সমাজে, আমার আপনার রাষ্ট্রের মধ্যে কত টাকা হারামভাবে ইনকাম করে জমা করছি। আল্লাহর কসম করে বলি, আপনি মারা যাবেন কিন্তু আপনার সম্পদ আপনি ভোগ করে যেতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন,
এই পৃথিবীতে কেউ যদি হারাম ভাবে মাল ইনকাম করে, হারাম ভাবে মাল যদি জমা করে আর গণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে 3টা শাস্তি দিবেন। জোরে বলেন কয়টা? 1 নম্বরের শাস্তি, যেই মাল সে জমা করেছে, যেই মাল সে অন্যায়ভাবে অপরাধভাবে জমা করেছে, ওই মাল কোনোদিন সে ভোগ করে যেতে পারবে না। আজও আমাদের আপনার সমাজের দিকে তাকান, গ্রামের দিকে তাকান, কেউ ভাইকে ঠকিয়েছে, কেউ বোনকে ঠকিয়েছে, দেখেন ওর গোয়া থোয়ার জায়গায় নাই, আছে না নাই? ওর পাশা রাখার জায়গায় নাই। ভাইকে কেন ঠকালি? আল্লাহ পাক বিধান দিয়েছেন ভাইকে দিতে হবে, বোনকে দিতে হবে, কাউকে ফাঁকি দেওয়া যাবে না। অথচ আপনি ফাঁকি দিয়ে যাচ্ছেন, নহর কিছুই মনে করেন না যে আমার তো কিছুই হয় না রে, আমার তো কিছুই হয় না, খালি মাল বেড়েই যায়। অথচ আল্লাহ পাক বলতেছে মাল জমা করে আর গণনা করে। সমাজের দিকে তাকান, যারা অন্যায়ভাবে জমা করেছে তারা মৃত্যু পর্যন্ত কখনো ওই সম্পদ খেয়ে যেতে পারবে না, ভোগ করতে পারবে না। একদিক না একদিক থেকে আল্লাহ বের করে দেবে। আছে না নাই? কথা বলেন না কেন? এমন প্রমাণ আছে না নাই? আছে না? এমন প্রমাণ আছে না নাই? 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বরের শাস্তি, মাল জমা করে অপরাধ ভাবে, অন্যায় ভাবে, হারাম ভাবে, মৃত্যুর সময় ওই ব্যক্তির কালেমা নসিব হবে না। আল্লাহ পাক ওর মুখে প্যারালাইজ মোহর মেরে দেবেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম। দুনিয়াতে এই কথাগুলা কানের মধ্যে ঢোকে নাই, চোখের মধ্যে ঢোকে নাই, অন্তরের মধ্যে ঢোকে নাই। অন্তরটা মারদন ছিল, অসুস্থ অন্তর ছিল। আল্লাহর কথাগুলা ভালো লাগে নাই, কোরআনের কথাগুলা ভালো লাগে নাই, কোরআনের কথাগুলাকে সাইড করে রেখে চলে গিয়েছে। কিন্তু দুনিয়াতে আজকে মৃত্যুর সময় আল্লাহ পাকর মুখে প্যারালাইজ মেরে দিবেন, মুখ থেকে কালেমা নসিব হবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন 3 নম্বরের শাস্তি, যে ব্যক্তি অপরাধ ভাবে, অন্যায় ভাবে, হারাম ভাবে মালগুলা ভক্ষণ করেছে, জমা করেছে আর গণনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারাম শরীর কখনো জান্নাতে প্রবেশ করাবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি যে মাল, আমি যে মাল জমা করলাম হারাম ভাবে, অন্যায় ভাবে, ভোগই যদি না করতে পারি, ও ছাতা জমা করে লাভ কি? কথা বলেন, ওটা জমা করে লাভ কি? মৃত্যুর সময় যদি কালেমা নসিবই না হয়, এত বড় বিল্ডিং বানিয়ে লাভ কি? এত সম্মানের, এত সম্পদের মালিক হয়ে লাভ কি? জোরে বলেন, লাভ আছে? এত নাম ডাক, এত সম্মান, এত ক্ষমতা, কিন্তু এই হারাম শরীরের ভক্ষণ, এই শরীর জান্নাতে যাচ্ছে না, জাহান্নামে পড়তেছে লাজা। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম তার চামড়াটাকে পোড়াবেন। জোরে বলেন কাকে? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ পাক বলেন ওকে জাহান্নামে লাজর ভিতরে ঢোকাবো, সর্বপ্রথম নাযাআতাল লিশাওয়া, ওর চামড়াগুলা গলে গলে পড়ে যাবে, তারপরে ওর শরীরটাকে আগুন দিয়ে পোড়াবো। আল্লাহু আকবার। চামড়ার উপরেই আগুন সহ্য হয় না, চামড়ার উপরেই বেত মারলে সহ্য হয় না, চামড়া কেটে গোশতের উপরে মারলে কেমন ব্যথা লাগবে বুঝলেন? আগুন ধরালে, কোনোদিন তো ধরাই নাই, বুঝবো কেমনে? আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক নয়। জাহান্নামের আগুন হবে কালো। 3500 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন। জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি গলে ভস্ম হয়ে যাবেন। তাই বলে শেষ হবে না। আল্লাহ পাক আপনার বডি স্ট্রাকচার, আপনার দেহ আল্লাহ পাক আবার আপনাকে ফিরাইয়া দিবে, আবারও আপনার শাস্তি হবে। আপনি মরবেন না, বাঁচবেনও না। আল্লাহ পাক বলেন ও মরবেও না, বাঁচবেও না। জাহান্নামের ভিতরে এমন হবে। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে হারাম মাল, হারাম সম্পদ যেন আমি ভক্ষণ না করি, হারাম সম্পদ যেন আমি গচ্ছিত না করি, অর্জিত যেন না করি। 2 নম্বরে কোনো ব্যক্তির উপরে যেন জুলুম না হয়ে যায়, অন্যায় যেন না হয়ে যায়। আল্লাহর এই কোরআনের কথাগুলা সর্বপ্রথম আমি বলেছি সত্যতা দলিল দিয়ে শুরু করেছি। এই কথাগুলা একটা কথাও মিথ্যা না। যারা বাংলা পড়তে পারেন, আরবি পড়তে পারেন না,
আশরাফ আলী থানবির লেখা যে কোরআনগুলা আছে স্পষ্ট করে সুন্দরভাবে লেখা, ওই কোরআনের বাংলা অর্থগুলা পড়বেন। আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহতা তুলে ধরেছেন, কিভাবে আযাব দেওয়া হবে। পড়ার চেষ্টা করবেন, শুধু শুনলে হবে না, পড়তে পারলে হৃদয়ের ভিতরে এটাকে আমি আপনি আঞ্জাম দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হক কথাগুলা বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাদের সমস্ত অন্যায় অপরাধ গুনাহ, সব গুনাহগুলা অন্যায়গুলা অপরাধগুলা আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে তার দরবারে বান্দা হিসাবে কবুল করেন। সকলে বলছে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নাত আদায় করেন নাই, আদায় করেন।